এত বড়লোক হওয়ার পরেও সাধারণ জীবনযাপন করিস কেন তুই? দেখ ভাই, এইসব নিয়ে শো অফ করে লাভ কি? শেষমেশ তো দুহাত মাটি নিচে যাবে, আর কাফনও আমার নেকি নিয়েই যাব। আর এমনি শো অফ করতে ভালো লাগে না। আর কথা বলিস না, ফ্রেশ হয়ে নে। আমার কথা শুনে তানভীর ফ্রেশ হয়ে নিল। এরপর আমিও ফ্রেশ হয়ে নিলাম। এরপর হাত মুখ মুছে চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে তানভীরকে নিয়ে রুমে গেলাম আর রেস্ট করতে লাগলাম। আমি চোখ বন্ধ করে শোয়াতেই আমার ঘুম চলে আসে। সন্ধ্যাবেলা আমি উঠি আর দেখলাম তানভীর শালাও ঘুমের মধ্যে আছে। আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিচে হল রুমের দিকে যেতে লাগি। কিরে বাবা, উঠছিস? হ্যাঁ, উঠলাম। তানভীর কোথায়? এখনো ঘুম ডাকি নাই। আম্মু মনে হচ্ছে বাসায় কেউ আসছে। হ্যাঁ, তোর আব্বু আসছে, আর কিছু লোক আসছে তোর আব্বুর সাথে দেখা করতে। ও, তুই আমি নাস্তা দিচ্ছি। না আম্মু, তানভীর সহ নাস্তা করবো এখন না। আমিও হলরুমের দিকে যেতে লাগি, কারণ আমি কোনো চেনা মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি একটু এগিয়ে যেতেই একজনকে দেখলাম, আর তাকে দেখেই দিলাম উল্টো দিকে দৌড়। আমি এক দৌড়ে উপরে উঠে রুমে ঢুকে দরজা মেরে দিলাম আর খাটে ধাম করে বসে পড়লাম। আমার বসাতে খাটটা নড়ে ওঠে আর তানভীরও লাফিয়ে ওঠে। ভূমিকম্প অন্তর, ভূমিকম্প? ওই শালা ভূমিকম্প না, আমি বসছি যে খাট নড়ে উঠলো। আর শালা রাতের ঘুম কি এখনই ঘুমিয়ে নিবি নাকি? না দোস্ত, উঠতাম তো, কিন্তু শরীরের অলসতা চলে আসছে তাই আর কি। কিন্তু তোকে অন্যরকম দেখাচ্ছে কেন? মনে হয় কিছু থেকে শক খেয়ে আছিস। ঠিক বুঝছিস, শখ খাওয়ার মতোই কাণ্ড ঘটে আছে। কেন, কি হয়েছে? আব্বু বাসায় আসছে। শালা, এটা শক খাওয়ার কি আছে? তোর আব্বু তো বাসায় আসবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তানভীর যা, শালা পুরা কথা তো শোন। আব্বু বাসায় আসছে ঠিকই, আর আব্বুর সাথে দেখা করতে দুজন লোকও বাসায় আসছে। তো তুই এখন কি বুঝাতে চাচ্ছিস? লোক তোরে দেখে ফিদা হয়ে গেছে, তোরে মেয়ের জামাই বানাইতে চাইতেছে নাকি? এক লাত্তি দিমু শালা, কথায় কথায় বাম হাত ঢুকাস। আম্মুর সাথে দুজন লোক তো দেখা করতে আসছে, কিন্তু তাদের মধ্যে একজন আমাদের পরিচিত, মানে আমাদের দুজনকে চিনে। আর তাকে দেখে সেই লেভেলের দৌড় দিয়ে পালিয়ে আসলাম। দেখলে তো আমার সত্যিকারের পরিচয়টা পেয়ে যেত। কে সে? কার কথা বলতেছিস তুই? সে আর কেউ না, তোমাদের থুক্কু, আমাদের এলাকার এমপি ও অরিনের আব্বু এমপি মোশাররফ হোসেন। কি? কিন্তু তিনি এখানে কি করতেছে? শালা, এমন ভাবে জিজ্ঞাসা করতেছিস মনে হচ্ছে আমি সব জানি। শালা, আব্বুর সাথে দেখা করতে আসছে তিনি। আর এমনিও অনেক পলিটিশিয়ানরা বিজনেসম্যানদের সাথে খাতির করে রাখতে চায় সুযোগ সুবিধা ভোগের জন্য। হয়তো সেই রকম কোনো একটা কারণে আসছে, কিন্তু তিনি যতক্ষণ আছে আমাদের রুম থেকে বের হওয়া যাবে, বুঝছস? ঠিক আছে, তুই যা বলিস। যা তাহলে ফ্রেশ হয়ে আয়। ওকে। তানভীর চলে গেল ফ্রেশ হতে, আর আমি আছি টেনশনের মধ্যে। যদি পর্দা ফাঁস হয় তাহলে তো হইছে। আমি যেভাবে থাকতে চাই সেভাবে শান্তিতে থাকতে পারবো না। আমিও শান্তভাবে রুমে বসে আছি। কি করব, বোর লাগতেছে, তাই মোবাইল বের করলাম আর শুরু করে দিলাম ফেসবুকিং। নেট অন করতেই নোটিফিকেশনের অভাব নেই। আজাইরা পোস্টের নোটিফিকেশনের সাথে মেসেজ নোটিফিকেশন তো আছেই। তবে দেখলাম অরিন মেসেজ দিছে। হাই, কি করো? লে হালুয়া, বাহ পেটি দুটাই একই টাইমের জীবন ধ্যাতা তেনা করে জন্য লেগে আছে, নাকি একটু মজা নিব। তবে একটা কথা মাথায় আসতেছে, ইদানিং অরিং আমার সাথে একটু অন্যরকম ব্যবহার করতেছে। মানে মনে হচ্ছে তার মনে আমার জন্য কিছু একটা চলতেছে। ব্যাপারটা জানতে হবে আমাকে, দাঁড়াও। আমিও অরিনকে মেসেজ রিপ্লাই দিলাম। এই তো আছি আর কি একজনের সাথে। আপনি কি করেন? নাস্তা করতেছেন? হ্যাঁ, করছি। কার সাথে আছো তুমি? জি, আমি আমার একটা বান্ধবীর সাথে আছি, তার বাসায় আসলাম। কি, আশার বাসায় গেছো? না, আশা না, আরো একটা আছে। আমার অনেক পুরনো বান্ধবী, সে, তার নাম ঈশিতা। ঈশিতা? কে এই ঈশিতা? কোথায় থাকে সে? আর তুমি এখন কোথায় আছো? এই ভিডিও কল দিচ্ছি, কল রিসিভ করো। বলতে না বলতে ভিডিও কল চলে আসলো, আমিও কেটে দিলাম। আরে করেন কি, সে দেখলে কি না কি ভাববে। আর তাছাড়াও আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? বান্ধবীর বাসায় তো আসলাম, এটাতে অসুবিধা কোথায়? অসুবিধায় কোথায় মানে? তোকে আমি আগেও বারণ করেছিলাম, আমি আর আশা ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যাতে তোকে না দেখি। আর তুই কিনা কোথায় আছিস তুই?